এই যে আজকে আমি রান্না করছি আলু দিয়ে শাক। কি শাক বলেন তো, এটা চেনা যাচ্ছে কিনা? কলমি শাক রান্না করছি। আমার ছেলে একদম শাক খেতে চায় না। আমি এই আলু ভাজার ভিতর দিয়ে কলমি শাক কটা কেটে দিয়েছি, সঙ্গে দিয়েছি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, ডেকে ডেকে আস্তে আস্তে ভেজে নিয়েছি। তা মাদের সন্তানের বাঁধন হলো নারীর বাঁধন। এ বাঁধন কোনো দিনও মুছে যায় না। আমি অনেক দূরে থাকি আমার মায়ের থেকে। আমার কোনো শরীর খারাপ হলে আমার মা কীভাবে আমার কথা জানতে পারে আমি জানি না। তখন ফোন দিয়ে আমাকে দেখবে, আমার সঙ্গে কথা বলবে। সন্তানের কিছু হলে মা আগের থেকেই জানতে পারে যে আমার সন্তানের কিছু একটা হয়েছে, মার মনে সাড়া দেয়। তো মা যে কি নারীর বাঁধন, এই বাঁধন আর কোথাও নেই। যার মা যেমনই হোক, গরিব হোক বড়লোক হোক, মার ভালোবাসার আর তুলনা হয় না। এই যে এখন মা হয়েছি, এখন বুঝি যে মা কী জিনিস। যত বয়স হয় মা বাবার প্রতি তত ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে যায়, যে মারা কতটা কষ্ট করেছে ছেলেমেয়ের জন্য, ওই যে আমরা করছি ছেলেমেয়ের জন্য। তো প্রতিটা মাই তো এমন। এই মাদের কখনো কেউ কষ্ট দিও না। মাদের ঠাকুরের আসনে বসিও, ঠাকুর মনে করে পুজো করো। মাই আসল ঠাকুর, বাবাই আসল ঠাকুর। তারা যদি সন্তুষ্ট থাকে, দেবতা কি দেবতা, ঠাকুর দেবতা কি, ওই মা বাবাই ঠাকুর দেবতা। তাদের যদি ঠিক মতন খাওয়া দাওয়া, তাদের খুশি রাখো, ভালোবাসো, ওই ঠাকুরও সন্তুষ্ট হয়। আর যদি তাদের তুমি লাথি দাও, কথা না শোনাও, বাজে বাজে কথা শোনাও, ওদিকে ঠাকুরের রাজভোগ দিয়ে পুজো করছো, ঠাকুর কিন্তু সেটা খাবে না, বরং তোমার আর পাপ হবে, পাপ।